এই মাইকম্যানকে বলবো, এই ক্যামেরাম্যানকে বলবো, আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো, যা হয়েছে হয়েছে। সূরা ফুরকানের ওই আয়াতের আহ্বানের দিকে আসি আমরা সবাই। যা পড়ি নাই, চলে গেছে দিন, ফিরে আসবে না। বেঁচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান। বেঁচে আসি মানে গুড সাইন, বেঁচে আসি মানে ভালো লক্ষণ, জীবিত আছি মানে ভালো লক্ষণ। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাব, অতঃপর যে অপরাধ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে লোকটা খারাপ থেকে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে। নামাজ যেগুলো ছুটেছে খালাস, রোজা যেগুলো থাকেননি খালাস, মদ যতটুকু খেয়ে ফেলছেন খালাস, জানা যা হওয়ার হয়ে গেছে খালাস, উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস। এইখান থেকে এখন উঠবেন, সোজা বাসায় যাবেন, কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন, গা নষ্ট হলে গোসল করবেন, ভালো জামা কাপড় পরবেন, আর যদি পবিত্র হয় খালাস লাগবে না, ওযু করবেন, 4 রাকাত ইশা আদায় করবেন, যেটা আজকের ইশা ছুটে গেছে। আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, তুমি বলেছো যদি আমি পিছের পাপ ছেড়ে দেই আর তোমার কাছে মাপ চাই, ওই পাপগুলো আর যদি না করি, তাহলে আমার পাপে যে গুনাহ হইতো ওই গুনাহগুলোকে তুমি উল্টা নেকির পাল্লা দিয়ে দিবা, ওজনটুকু। সুবহানাল্লাহ। সো ইয়া আল্লাহ, আমি বেঁচে আছি মানে ভালো লক্ষণ, জামশেদ মজুমদার বলেছে। জামশেদ মজুমদার তোমার কোরআনুল কারীমের সূরা ফুরকানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ, কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুনাহকে নেকিতে পরিবর্তন করতে। জীবিত মানুষ আল্লাহর কাছে তওবা করতে পারে, ক্ষমা চাইতে পারে, ফিরে আসতে পারে, ইবাদত করতে পারে, ভালো কাজ করতে পারে, সংশোধন হইতে পারে। মৃত মানুষ পারে না। যে মরে গেছে তার শেষ, তার আর কিচ্ছু করার নাই এই পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে